অমিত, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তোর আমলে প্রথমবার ছোট মা থানায় রাত কাটিয়েছে, ওনার আত্মসম্মানে লেগেছে। ওনার পাবলিক ইমেজটা কতটা নষ্ট হয়েছে তুই ভাবতে পারছিস? কি ইমেজ দেওয়ায়? ভেরি সিম্পল, উনি রিভেঞ্জ নিতে চাইছেন। উনি চাইছেন আমাদের সংসারে যাতে একটা অশান্তি লাগে, তাই তোর পুরো সন্দেহটা বর্ধমানের দিকে ঘুরিয়ে দিতে চাইছে। অমিত, তোর মতো একটা ইন্টেলিজেন্ট ছেলে সেটা বুঝতে পারছে না। আমি এত কিছু বুঝি না, এসব থানা, পুলিশ, হসপিটাল, ছোট মা, আমি কিচ্ছু বুঝি না। আমি শুধু এটা বুঝি যে আমাদের ভাইদের মধ্যে বাইরের কেউ এসে কোনো ফাটল ধরাতে পারবে না। হ্যাঁ, আমিও তোর সাথে নয়ন, তুই তো বলেই খালাস, কিন্তু এই যে ছোট মা আমার প্রতি অমিতের মনে এই সন্দেহটা ঢুকিয়ে দিয়েছে, তার কি হবে? তোরা একটু চুপ করবি? চুপ কর, আমার এসব আলোচনা একদম ভালো লাগছে না। ওরে, আমার মনের অশান্তিটা তোরা একটু বোঝ। সত্যি তো ঠাম্মুর অশান্তিটা বোঝো। তোমাদের জালে আমার মিষ্টি ঠাম্মু কেমন খিটখিটে হয়ে যাচ্ছে। সারাক্ষণ শুধু শালিক পাখির মতন কিচির বিচির করেই যাচ্ছে। তবে রে বুড়ি, আমি খিটখিটে? খিটখিটাই তো, তাতে তোমার কোনো দোষ নেই। এই যে লম্বা লম্বা লোকগুলো সবসময় রাগি রাগি কথা বলে, ঝগড়া করে, তুমি তো খিটখিটে হবে। এত রাগ কিসের গো তোমাদের? একটু আনন্দ করতে পারো না তোমরা? দেখো, এইটুকু বাচ্চা যেটা বোঝে তোমরা কিন্তু কেউ সেটা বুঝতে পারছো না। সত্যি তো, দেখো তো, আমরা তো এই বাড়িতে আনন্দ করতেই ভুলে গেছি। বাবা, তুমি হঠাৎ টুপটুপের কথা নাচতে শুরু করলে কেন বর্দি ভাই? এখানে একটা সিরিয়াস বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল। আর কোনো সিরিয়াস কথা হবে না, এখন শুধু সবাই হাসবে। নাহলে কিন্তু আমি রামগরুনের ছাড়া বলে রাখবো। হাসো 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 হাসো, সবাই হাসো। দেখেছো হাসলে সবাইকে কি সুন্দর লাগে। এই তো আমার টুকটুক মা সব থেকে সুন্দর। এই জন্যই তো বাচ্চাদেরকে বন্ডল অফ জয় বলে। ওরা যেখানে যায় সেখানে সব দুঃখ কষ্ট সব পালিয়ে যায়। হ্যাঁ, তোমাদের জ্বালায় তো মনে হচ্ছে আমি স্কুলটা কামাই যা। আজ আমার স্পোর্টস তোমার ভুলে গেছো? না না, আমরা কি সেটা ভুলে যেতে পারি? হ্যাঁ, এসো, আমি তোমাকে রেডি করে দিচ্ছি। এসো এসো এসো। ছোট বৌমা, দুষ্টু, তুমি একা পারবে তো? হ্যাঁ, একা কেন করতে যাবে? অমিত ঠাকুরপো আজকাল লাবণ্যকে তো সবকিছুতেই হেল্প করছে। সেদিনকার ডিম ভাজার কথাটা ভুলে গেছেন মা? অমিত ঠাকুরপো, তুমি যাচ্ছ তো টুপটুপে স্কুলে? মানে কি রান্না বান্না হবে, তার একটা ফর্দ করতে হবে, বাজার আট করতে হবে, হাঁড়ি কড়াই নামাতে হবে ওই বড় টাঙ্কি থেকে। ওমা, সমস্ত কিছু হয়ে যাবে। আরে বাবা, আমরা হাতে হাতে সবাই করে নেব না? এইটাই তো পিকনিকের মজা। আর মা, তুমি যে এক কথায় আমাদের সঙ্গে যেতে রাজি হয়েছো, আমরা এটাতে খুব খুশি। আসল কথা কি জানো বড় বৌমা, বাড়ির বড় হওয়ার না অনেক ঝুঁকি। বাড়ির বড়দের সব থেকে বড় দায়িত্ব হলো বাড়িটাকে আনন্দে ভরিয়ে রাখা। আর আমি সেই কাজটাই কঠিন হাতে করার চেষ্টা করি। মাঝে মধ্যে তোমাদের কড়া কথা বলি, কিন্তু তোমরা যদি আমাকে না বোঝো তাহলে কে বুঝবে মা? আমরা তোমাকে বুঝি মা, তুমি এসব নিয়ে আর একদম চিন্তা করবে না। আর মা, পিকনিক নিয়েও তোমাকে এতটুকু চিন্তা করতে হবে না। ছোট ঠাকুরপুরা ফিরে আসুক টুকটুকে স্কুল থেকে, হ্যাঁ, তারপরে আমরা সবাই মিলে বসে সমস্ত জোগাড় যন্ত্র করে নেব। উঠান উঠান, আমরা পিকনিকে যাচ্ছি, এটা কিন্তু
টুপটুপ শোনো, আমরা যখন রেস করব তুমি কিন্তু কোথাও যাবে না, হ্যাঁ? চুপ করে এখানে দাঁড়িয়ে থাকবে, বুঝতে পেরেছো? ঠিক আছে ঠিক আছে, আমাদের এত ভেবো না, তোমরা ভালো করে টেস্ট করো তো। ফার্স্ট হওয়া চাই। আমি কিন্তু আমার বন্ধুদের অলরেডি বলেই দিয়েছি, আমার মা বাবাই ফার্স্ট হবে। আমার মুখটা দেখো। বাবারে বাবা, ওকে নিয়ে পারা যায় না। এইভাবেই যেন আমি 7 জন্ম তোমার সঙ্গে বাধা পড়ে থাকি অমিত। আমাদের যেন কেউ কোনোদিনও আলাদা না করতে পারে। হে ভগবান, ये कहाँ फंस गया मैं? না না, আমাকে যত তাড়াতাড়ি সম্ভব এখানকার কাজ শেষ করে লখনৌ ফিরে যেতে হবে। রেডি, স্টেডি। তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ, তুমি তো চামচগুলিতে ফার্স্ট হয়েছো না? চল, তোমাকে আমি একটা প্রাইজ, ঠিক আছে? ওলে বাবালে, তুমি তো আইসক্রিম খেতে খুব ভালোবাসো। চলো, আমি তোমাকে আইসক্রিম খাওয়াবো। তোমার সাথে মামা থাকবো। আরে 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 আরে, কি তেদর মেরে বাবা, চলে গেল দৌড়ে। হ্যাঁ, এই সুযোগে বাচ্চাটাকে তোলা না গেলে আর কিন্তু তোলা যাবে না। পাবলিক ধরলে কিন্তু পিটিয়ে মেরে ফেলে দেবে। আর বাচ্চাটাকে না তুলতে পারলে ওদিকে ভুলভুল বৌদিও। অমিত, ওরা তো এগিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো, নাহলে আমরা তো হেরে যাব। তাড়াতাড়ি চলো। চুপ চুপ বিটিয়া, ম্যাডাম জি সবাই চাইছে যে আমরা এই রেসটা জিতি। ঠিক হ্যাঁ, एक बार ट्राई तो करता हूँ। ये गलत बात है। हमार टुकटुक मैडम जी कारोर कथा एरेस करते आछा उचित हयनि। हमाय आरो स्ट्रंग होते हबे। अमित जी के माफिक अमित जीर मतो ना बला शिखते हबे। অমিত ফিরে এসে আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে। এর মাসুল ওকে চোকাতেই হবে। আমি এবার থেকে টুকটুককে আর স্কুলে যেতে দেব না। তুমি সব কি বলছো লাবণ্য? লাবণ্য, কতগুলো গুন্ডার জন্য আমাদের মেয়ে স্কুলে যাবে না, পড়াশোনা করবে না?